বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের কোলঘেঁষা একটি গ্রামে ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মজিবর। অবসর সময়ে একদিন ইউটিউবে চোখে পড়ে কলা চাষের ভিডিও। সেই ভিডিও থেকে জন্ম নেয় নতুন স্বপ্ন। এখন কলা চাষে প্রতি মৌসুমে আয় করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। বিস্তারিত জাহিদ হিমেলের প্রতিবেদনে। গাছে গাছে ঝুলছে কলার ছড়ি, পাশেই আছে পেঁপের বিশাল বাগান। ইউটিউব দেখে কলা ও পেঁপে চাষে আগ্রহী হন সফল কৃষক মজিবর। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের কোলঘেঁষা একটি গ্রামে ছোট্ট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মজিবর। অবসর সময়ে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একদিন চোখ পড়ে কলা চাষের ভিডিওতে। সেই ভিডিও থেকেই জন্ম নেয় নতুন স্বপ্ন। 20টা চারা লাগাইছি, লাগাবার পরে দেখি যে ভালো ফলন আসছে। ভালো ফলন আসার পরে আমি এটা গাছের বাগান ছিল, এই গাছের বাগান কাটি ফেলাই এই জায়গায় ওই আস্তে আস্তে ওর থেকে বাড়াইছি। ওইটারে গাছ কাটতে ওইটারে ইউটিউব দেখিয়া অনলাইন দেখিয়া যে পেঁপে চারা কত সুন্দর পেঁপে হয়, ওই দেখে ওই পেঁপে চারা আনাইছি চুয়াডাঙ্গার থেকে। ওর থেকে বেশি ওই দেখে আমার একটু ভালো লাগছে, এই জন্য ওই আমি এই পেঁপেটা গ্রিন লেডি, এটা গ্রিন লেডি, আর হইলে গোল্ড হইলে টপ লেডি। সেই অনুপ্রেরণা থেকেই নিজের পড়ে থাকা এক টুকরো জমিতে G9 জাতের কলা চাষে উদ্যোগ নেন তিনি। সুদূর যশোর থেকে অর্ডার দেন চারা, আর শুরু হয় নতুন যাত্রা। এখন কলা বিক্রি থেকে আয় হয় প্রায় 2 লাখ টাকা। এর মতো যদি প্রত্যেকটা মানুষ যদি উদ্যোগ নেয়, তাহলে আমাদের সমাজে যে একটা আর্থিক যে দুর্বলতা আসলে কিন্তু পর্যায়ে কমে আসবে। আর ওনার যে উদ্যোগগুলো দোকানের পাশাপাশি অবসর টাইম যেটা পায় সেটা কিন্তু ওই কৃষির পিছনেই ব্যয় করে। বলবো যে যারা চাকরি করে, প্লাস ছোটখাটো চাকরি করে বা ছোটখাটো ব্যবসা করে, এরা পাশাপাশি বাড়িতে যদি এরকম পরিত্যক্ত জায়গা থাকে বা বাড়িতে কোনো জায়গা থাকে, তো সে অবশ্যই এরকম কলা চাষ, পেঁপে চাষ করে আসলেই অনেক লাভবান। কৃষি অফিসের পরামর্শ আর নিজের শ্রমে কলা চাষে সফলতা পান মজিবর। পরবর্তীতে শুরু হয় পেঁপে চাষও। উদ্যোক্তা জানান, ইউটিউব দেখে আর কৃষি অফিসের সাহায্যে অনেক কিছু শিখেছেন। এখন আয়ও হচ্ছে ভালো। লাভ ইনশাল্লাহ। একটা কলা একটা গাছে যদি এটা যে আলহামদুলিল্লাহ এটা যে দেশে, এটা তো এখন 1000 টাকার পেঁপে আছে। এটা বৈশিষ্ট্য পাকবে, পাকার পরে রং হবে, মানে এই ছোলাটার কাছে শক্ত থাকবে, বিভিন্ন রকম বাজারজাত করতে সুবিধা হবে, আপনার ফাটিয়ে যাবে না, মানে নরম হয়ে যাবে না, আর ভিতরে নরম, ভিতরে খাইতে খুব সুস্বাদু মিষ্টি। মার্কেটে বেচতে সুবিধা হয়। স্থানীয় কৃষি অফিস বলছে, শরণখোলায় শিল্প কারখানা না থাকলেও অব্যবহৃত জমিতে চাষাবাদের মাধ্যমে সফল হওয়া সম্ভব। যার কথা বলছেন মজিবুর রহমান সাহেব, উনি একদম শরণখোলার প্রান্তিক পর্যায়ের একজন কৃষক, এবং উনি ওনার বাড়ির আঙিনে একটা বড় জায়গা, ওটা ফ্যালোল্যান্ড ছিল, সেই জায়গাটা সে পেঁপে এবং কলা চাষ করেছে। এবং সে অনেকটা বিভিন্ন প্রযুক্তি ইউটিউবে দেখে এবং যশোরের বড় বড় কৃষকদের সাথে আলোচনা করে সেখান থেকে বীজ এনে চারা এনে সেই উদ্যোগটা নিয়েছে, এবং তাকে সকল প্রকার চিকিৎসা সেবা আমরা প্রদান করেছি। সেখানে আমরা বারবার গিয়েছি, চিকিৎসা বলেন বা অন্যান্য তার সহায়তা যেটা দরকার সেটা করার চেষ্টা করেছি। কিন্তু তাকে আমরা উপকরণ বা আর্থিক সহায়তা দিতে পারিনি, কারণ যেহেতু আমাদের কলা চাষ নিয়ে কোনো কার্যক্রম শরণখোলায় চলছে না, তাই আমরা সেইভাবে তাকে কোনো হেল্প করতে পারিনি। তবে তাকে চিকিৎসা এবং পরামর্শ এটা আমরা কন্টিনিউ দিয়েছি এবং অন্যান্যভাবেও সহায়তা করার চেষ্টা করেছি। আর তাকে আমি এত সাধুবাদ জানাবো যে এই যে ফ্যালোল্যান্ডগুলো তিনি কাজে লাগাচ্ছেন, এটা কিন্তু তার কাছ থেকে আমি মনে করি যে অন্যদের দেখা উচিত, তাকে অনুসরণ করা উচিত, এবং একটা অনুসরণীয় ঘটনা হওয়া উচিত, যাতে প্রচুর পরিমাণ ফ্যালোল্যান্ড পড়ে আছে বাড়ির আঙিনায় বা বাড়ির পিছনে। সেই জায়গাগুলো যদি মানুষ এভাবে পেঁপে, কলা, আদা, বস্তায় আদা, এরকম বিভিন্ন ফসল ইন্ট্রোডিউস করে সেই জায়গাগুলোকে কাজে লাগায়, তাহলে কিন্তু যেমন তার জায়গাটাও ফেলো থাকলো না, সাথে একটি কর্মসংস্থান এবং একটি আর্থিক ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরি হলো। পতিত জমিকে কাজে লাগিয়ে কৃষিতে সাফল্যেরই গল্প হয়তো অনুপ্রেরণা যোগাবে শরণখোলার আরো অনেককে।